নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে অন্যরকম একটা পিঠের রেসিপি। এই পিঠেটা কিন্তু একেবারে মুখরোচক একটা পিঠে। যারা পিঠে পছন্দ করেন না, এই পিঠে কিন্তু তাদেরও খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বরাবরের মতো রিকোয়েস্ট আপনাদের কাছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 250 ml কাপের 1 কাপ ময়দা। ঠিক যতটা ময়দা দিলাম তার অর্ধেক পরিমাণ এখানে সুজি দিয়ে দিতে হবে, অর্থাৎ হাফ কাপ এখানে সুজি নিয়ে নিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি। এবার ব্যাটার তৈরি করব। তার আগে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। মানে ঝাল ঝাল খেতে যারা পছন্দ করেন তাদের কিন্তু এই পিঠেটা খুবই ভালো লাগবে। এবারে জল দিয়ে জল মিশিয়ে ব্যাটার তৈরি করব। তো জলের পরিমাণটা আমি আপনাদের শেষ পর্যন্ত বলছি। তার আগে বলি যে জলটা ব্যবহার করবেন সেই জলটা কিন্তু যেন কিছুটা গরম হয় সেটা দেখে নিতে হবে। অতিরিক্ত গরম না হলেও চলবে, কিন্তু ঠান্ডা জল না মিশিয়ে গরম দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। একসঙ্গে খুব বেশি পরিমাণ জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি জল অ্যাড করছি 1.5 কাপের কাছাকাছি, 1.5 কাপের থেকে একেবারে অল্প একটু কম পরিমাণে। এবার এখানে দেখুন নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 টুকরো আদা, 8-10 কোয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কাটা আপনি যেরকম পছন্দ করেন সেই মতো বেশি করে দিয়ে অবশ্যই ব্যাটারটা যেন ঝাল ঝাল হয় সেটা একটু দেখে নেবেন। আমার বাড়িতে সবাই ঝাল কম খায়, তাই লঙ্কাটা আমি কম দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় মিনিট 15 জন্য। 15 মিনিট হয়ে গেলে এবার ঢাকাটা খুলেছি। এবারে আপনাদের ব্যাটারটা দেখায় আগের থেকে একটু ঘন হয়ে যাবে, কারণ সুজিটা যেহেতু ভিজে ফুলে ওঠে তাই একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা। এই ব্যাটারের কনসিস্টেন্সি অতিরিক্ত পাতলা যেন না হয়ে যায় সেটা দেখবেন। একটু ঘন হলে অসুবিধা নেই, কিন্তু যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানবে পিঠেটা। তো ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য একবারে হাফ চা চামচ মতো গোটা জিরে আর ধনে পাতা কুচি। পরিমাণটা কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার ভালো করে মিশিয়ে নেব। এই সময়টা 1.5 থেকে 2 মিনিট ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো আরও ফুলকো ফুলকো হবে আর সেই সঙ্গে মুচমুচেও হয়। তো বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বা প্যান বসিয়ে দেবেন। তার মধ্যে এবার দিয়ে দিতে হবে ডিপ ফ্রাই করার মতো তেল। তো এখানে সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়েই ভাজলে ভালো লাগে। তেলে ছাঁকা যে কোনো জিনিস সর্ষের তেলে ভালো লাগে না, সাদা তেলেই ভালো লাগে। সামনে থেকে কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ব্যাটার ঠিক এইরকম হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করবেন, তারপরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্যাটার যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে দেবেন। যদি বড় সাইজের প্যান হয় তাহলে একসঙ্গে অনেকগুলো ফ্রাই করতে পারবেন। কড়াই হলে কিন্তু বেশি ভাজা যায় না একসঙ্গে, কারণ যেহেতু ডিপ অবস্থায় থাকে একটার সঙ্গে একটা লেগে যায়, তাই সেই কারণে বেশি ভাজা যাবে না। তাই এরকম ধরনের যদি প্যান থাকে তাহলে কিন্তু বড় সাইজের প্যান থাকলে একসঙ্গে অনেকগুলো ফ্রাই করতে পারবেন। তো এখানে আমি এই যে প্যানটা, এতে 3টের বেশি কিন্তু একসঙ্গে ভাজা যাবে না। আর ভাজার সময়টা যেটা বললাম, ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখেই ভাজবেন। আর 2 দিক বেশ একটা কালার যখন হালকা গোল্ডেন হয়ে যাবে তুলে নেবেন। পিঠেটা যদি অতিরিক্ত মুচমুচে খেতে চান তাহলে আপনি বেশ কড়া করে ফ্রাই করে নেবেন। আর যদি মনে হয় যে একটু সফট ভাব থাক পিঠের যে ব্যাপারটা সেটা যদি রাখতে চান তাহলে এরকম হালকা ভাজা হয়ে গেলে আপনাকে কিন্তু তুলে নিতে হবে। আর খুব বেশি লালচে যে জায়গাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়। এই পিঠেটা কিন্তু আপনি চায়ের স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারবেন। ভীষণ টেস্টি খেতে পিঠেটা। তবে পিঠেটার সঙ্গে একটু তেল বেশি পরিমাণে উঠে আসে, তাই এগুলো তুলে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবেন যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। আর যখন পিঠেগুলো তুলবেন ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেবেন, তাহলে তেলটা কিছুটা কম উঠে আসে। তো একই রকম করে এখানে এবার বাকিগুলোকেও ফ্রাই করতে হবে। তো যেটা বলছিলাম বন্ধুরা, তাহলে আপনি যদি মুচমুচে একেবারে চান তাহলে একদম ডিপ ফ্রাই করে নেবেন খুব বেশিক্ষণ ধরে সময় নিয়ে, আর নাহলে একটু হালকা কালার থাকতে থাকতে পিঠেগুলো তুলে নেবেন।